ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ছাদে উঠে গোরা বোধির কলার চেপে ধরতেই বোধি বলে, মিস্টার সেন, আপনি এখানে কেন? তখন গোরা বলে, মিস্টার বোধি, আমি তোমাকে সাহায্য করার জন্য এসেছি। তুমি তো সেই তখন থেকে একের পর এক প্ল্যান করছো, তাই আমি তোমাকে সাহায্য করার জন্য এসেছি। চলো, এবার তুমি তাড়াতাড়ি নিচে লাফ দিতে পারবে। কথাটা বলে গোরা বোধিকে ছাদের কার্নিশে নিয়ে যায় এবং বোধি বলে, এটা আপনি কি করছেন? আমি তো এখান থেকে পড়ে যাব, আমি মরতে চাই না, প্লিজ আমাকে ফেলে দেবে না। বোধির কথা শুনে গোরা বলে, কিন্তু তুমি তো লাফ দেবার জন্য ওপরে এসেছিলে, তাহলে এখন আবার ভয় পাচ্ছ কেন? কথাটা বলেই গোরা 10 থেকে নিচের দিকে গুনতে থাকে। শেষ পর্যায়ে বোধি বলে, আমি মরতে চাই না, প্লিজ আমাকে ফেলে দেবে না। পরবর্তীতে গোরা বোধিকে ছাদ থেকে টানতে টানতে নিচে নামিয়ে এলার সামনে আনে আর বলে, যাকে পাওয়ার জন্য এতক্ষণ নাটক করছিলে তার কাছে হাত জোর করে ক্ষমা চাও। এরপর বোধি এলাকে কিছু বলতে যাবে, তার আগেই এলা কষে একটা চড় মেরে বলে, তোমার উপর থেকে সমস্ত বিশ্বাস আমার উঠে গেছে। তুমি যে এতক্ষণ নাটক করছিলে সেটা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম, তাই তো আমি আর মিস্টার সেন এই প্ল্যানটা করেছি। এদিকে গোরা বলে, তোমাকে এখন পুলিশে দেওয়ার দরকার। সবাইকে ব্ল্যাকমেল করে যতটা কনফিউশনে ফেলে দিয়েছ, এদিকে মরার ভয় করছ, অথচ মরার জন্য ছাদে উঠেছিলে। অপরদিকে নাজমা কাকি এবং পিহু বোধিকে টানতে টানতে নিয়ে যায় আর বলে, আমাদের অনেক সময় নষ্ট করেছে, সে তখন থেকে আমরা এই বোধির নাটক দেখছি, ওকে আমাদের হাতে ছেড়ে দাও। কথাটা বলেই পিহু এবং নাজমা দুজনে মিলে বোধিকে মারতে থাকে এবং মুখে কালি লাগিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই সবার আড়ালে দাঁড়িয়ে মৈনাক এবং গুনগুন সবটা দেখছিল। পরবর্তীতে গুনগুন মৈনাককে বলে, এবার তো গোরা দিরাগমনের জন্য যাবে, সেটা তুই কিভাবে আটকাবি? তখন মৈনাক বলে, গোরা আমার সমস্ত প্ল্যানে জল ঢেলে দেয়, আমার সাজানো গুটি ভেস্তে দেয়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই দিরাগমনের জন্য এলা, গোরা, কৃষ, ঐশীকে হৈমন্তী বরণ করে নেয় আর বলে, আমার 2 জামাই মেয়ের জীবন থেকে সমস্ত বিপদ কেটে যাক, এটা বলে মিষ্টি খাইয়ে দেয়। এদিকে গোরা এলাকে বলে, আমি কিন্তু আপনার কথা এখানে আসিনি, আপনার পরিবারের কথা ভেবে আমি এসেছি। আপনার মামার শরীর অসুস্থ, পরিবারের সবার কথা ভেবে এখানে আসার জন্য রাজি হয়েছি। পরক্ষণে এলা বলে, যেহেতু আমার পরিবারের কথা ভেবে আপনি এত দূর অবধি আসতে পেরেছেন, তাহলে প্লিজ আমাদের ডিভোর্সের কথাটা বলবেন না। আমি জানি আপনি মিথ্যে কথা পছন্দ করেন না, তবে সবার কথা ভেবে আপনি এই মিথ্যেটা চেপে যান। গোরা এলার এমন কথাবার্তা শুনে ঐশী বলে, তোরা সে তখন থেকে কি এমন গল্প করছিস? তোদের জন্য কি আমরা ভেতরে যেতে পারবো না? দাঁড়িয়ে থাকতে থাকতে কোমর মাজা লেগে গেল। কথাটা বলেই ঐশী বাড়ির ভেতর ঢুকে যায়। তখনই কৃষ বলে, আগে বাড়ির বড় মেয়ে বড় জামাই যাবে, তারপর না হয় আমরা যাব। পরবর্তীতে এলা গোরা বাড়ির ভেতর যায় এবং একটা চকিতে বসে পড়ে। গোরা উপরের দিকে তাকাতে কয়েকজন লোক দেখতে পেয়ে চকি থেকে ছিটকে উঠে বলে, কি ব্যাপার, ওনারা বাড়ির ভেতর কি করছে? তখন হৈমন্তী বলে, বাবা, ওরা আবার যাবে কোথায়? ওরা তো আমাদের বাড়ির ভাড়ায় থাকে, আর আমরা নিচের এই ঘর দুটোতেই থাকি। হৈমন্তীর কথা শুনে গোরা বলে, কিন্তু আপনারা এতজন মানুষ কিভাবে দুটো ঘরে থাকতে পারেন? পরক্ষণে এলা বলে, আমরা অভাবের কারণে এমন করে থাকতে বাধ্য হয়েছি। একটা ঘরে আমি, মা, ঐশী থাকতাম এবং অন্য ঘরে মামি, মামা আর ইরা থাকত। এলার কথাটা শুনে গোরা মনে মনে বলে, কিন্তু ওনাদের কথা শুনে কখনো তো মনে হয়নি ওনারা এতটা অভাবের মধ্যে আসেন, এতটা কষ্ট করে থাকেন। পরবর্তীতে গোরা বলে, আমার অনেক কাজ আছে, এখনই বেরোতে হবে। পরক্ষণে হৈমন্তী বলে, কিন্তু বাবা, তুমি চলে গেলে দিরাগমনের সমস্ত নিয়ম তো পালন করা হবে না, তুমি অন্তত একটা দিন এলার সাথে থাকতে হবে। এদিকে এলা বলে, উনি হয়তো এখানে থাকতে পারবে না, যেহেতু ওনার বাড়ির মতো এতটা কমফর্টেবল বোধ করবে না, আমাদের এখানে অল্প জায়গা, উনি ইতস্ত বোধ করবেন। পরক্ষণে গোরা বলে, আপনাকে এসব কথা কে বলল? আমি কখনো আপনাকে বলেছি আমি থাকতে পারবো না? পরের সিনে খাবার টেবিলে এলা, গোরা, কৃষ, ঐশী সুন্দর করে খাবার সাজিয়ে দেয় এবং হৈমন্তী বলে, না হয় বাবা, এবার তোমরা খাওয়া শুরু করো। খাবার দেখে গোরা বলে, এত কিছু সাজানো, কোথা থেকে শুরু করব সেটাই তো বুঝতে পারছি না। তাছাড়া এগুলো কি রান্না করা খাবার, সেটাও বুঝতে পারছি না। পরক্ষণে সরলা সমস্ত খাবারের নাম বলে দেয়। তখন গোরা বলে, এই সমস্ত খাবার আমি কখনো খাইনি, খেতে পারবো না। পরবর্তীতে গোরা এলার দিকে তাকিয়ে বলে, আসলে আমি তো এসব খাবার কখনো খাইনি, তাই বলছিলাম। তখন হৈমন্তী মাছ তুলে দিতে গেলে মাছের গরম ঝোল গোরার হাতে পড়তেই গোরার হাত পুড়ে যায়। তখন এলা বরফ জল দিয়ে হাত মুছে দেয় এবং মলম লাগিয়ে দেয়। পরবর্তীতে গোরা চামচ দিয়ে খেতে চাইলে খেতে পারে না। সেটা দেখে হৈমন্তী এলাকে বলে, মা, তুই একটু জামাইকে খাওয়াই দে না, না হলে খেতে পারছে না। খাওয়াই দেবার কথা শুনে এলা চমকে ওঠে এবং গোরা বলে, না না, আমি চামচ দিয়ে খেতে পারবো।
কথাটা বলেই গোরা চামচ নিয়ে ভাত নাড়াচাড়া করতে থাকে। পরক্ষণে এলা চামচ সরিয়ে হাতে করে খাইয়ে দেয়। অন্যদিকে কৃষ খাবারগুলো মজা করে খেতে থাকে আর বলে, মাছের ঝোল সর্দি অনেক স্বাদ হয়েছে মা। এদিকে কৃষের খাওয়া দেখে ঐশী মনে মনে বলে, এত বড় বাড়ির ছেলে এমনভাবে খাচ্ছে, মনে হচ্ছে জীবনে কখনো খায়নি। পরবর্তীতে ঐশী মনে মনে এটাও বলে যে, দিদি আমি জানি তুই কেন জিজুর সাথে এমন করছিস, সেন বাড়ির প্রপার্টিতে দখল নেবার জন্য। পরের সিনে হৈমন্তী সরলাকে বলে, আর তো মাছ মাংস কিছুই নেই ওদের জন্য, অল্প করে একটু এনেছিলাম। সরলা হৈমন্তীর কথা শুনে গোরা মনে মনে বলে, ওনারা কিছু একটা লুকোচ্ছে বুঝতে পারছি, কিন্তু কি লুকোচ্ছে সেটা বুঝতে পারছি না। আগামী পর্বে আমরা দেখতে পাব গোরা খাটে শুয়ে ছটফট করছিল এবং কিছুক্ষণ পরে নূপুরের আওয়াজ পেয়ে গোরা এলাকে এলাবোস বলে ডাকতে থাকে। পরক্ষণে এলা আতঙ্কে ঘুম থেকে উঠে গোরাকে দেখতে পায়।